একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে টিসি রয়েস একাডেমিক টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো নতুন ইংলিশ টেক্সট বুক থেকে, উচ্চ মাধ্যমিক নতুন ইংলিশ টেক্সট বুক থেকে আমি অলরেডি রিডিং ফর প্লেজার অংশ থেকে সুলতানাস ড্রিম এই ছোট গল্পটি আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব চতুর্থ পার্ট। এই চতুর্থ পার্টে আলোচনা করার পূর্বে আমি এর সামারি সম্পর্কে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। এই চতুর্থ পার্টে একটি মজার অংশ রয়েছে, অনেক বেশি মজার এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই চতুর্থ পার্টে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কিছু রাজনৈতিক লিডার অর্থাৎ কিছু ব্যক্তিত্ব লেডিল্যান্ডে পলিটিক্যাল আশ্রয় চেয়েছে। তো এরা পলিটিক্যাল আশ্রয়ে আছে, সেই জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র এরা খুব ক্ষিপ্ত হয়েছে লেডিল্যান্ডের প্রতি। তাই তারা ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে লেডিল্যান্ডকে। যখন আক্রমণ করে তখন লেডিল্যান্ডের যারা পুরুষ সেনাবাহিনী এরা তখন পাল্টা আক্রমণ করে, কিন্তু দুঃখজনক হলো সত্য, সিংহভাগ পুরুষ সেনাবাহিনী পরাজিত হয় এবং শত্রু সেনারা প্রায় 345 কিলোমিটারের ভিতরে চলে আসে। এবং তখন লেডিল্যান্ডের যে রানী তিনি একটা সভার আয়োজন করেন এবং এই সভায় অনেক কিছু আলোচনা হয়। এই আলোচনায় একসময় বলা হয় যে নারীরা যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু যখনই এই কথা বলা হয় তখন অনেকেই মতামত পোষণ করে যে নারীরা বন্দুক ধরতে পারে না, বন্দুক থেকে গুলি করতে পারে না। আবার যে তৃতীয় পক্ষ রয়েছে নারী সম্পর্কে আরও কঠিন মন্তব্য করে, তা হলো যে নারীরা হচ্ছে ফিজিক্যালি উইক, দুর্বল, তাই তারা যুদ্ধ করতে পারবে না। যাই হোক, সব কিছু শোনার পরে লেডিল্যান্ডের যে রানী তিনি কিন্তু সিদ্ধান্ত নিলেন যে এটি মান সম্মানের ব্যাপার, যদি আমরা হেরে যাই তাহলে তিনি আত্মহত্যা করবেন। পরে তোমাদের মনে আছে কিনা, এখানে লেডিল্যান্ডের যারা নারী তারা কিন্তু বিজ্ঞানে এগিয়ে ছিলেন এবং এখানে দুটো বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রথমটি হলো ফার্স্ট ইউনিভার্সিটি, পরেরটি হচ্ছে সেকেন্ড ইউনিভার্সিটি। তো প্রথম যে বিশ্ববিদ্যালয় এরা কিন্তু আবিষ্কার করেছে যে বায়ুমণ্ডল থেকে তারা জল সংগ্রহ করতে পেরেছে, এবং সেকেন্ড যে ইউনিভার্সিটি এখানে যে লেডি প্রিন্সিপাল রয়েছে তিনি কিন্তু আবিষ্কার করেছেন যে সূর্য থেকে তাপ সংগ্রহ করতে পেরেছেন। এই যে বিশাল আবিষ্কার, এই দুটো বিশাল আবিষ্কারের মধ্যে সেকেন্ড ইউনিভার্সিটির যিনি প্রিন্সিপাল, যিনি লেডি প্রিন্সিপাল, তিনি কিন্তু রানীকে প্রস্তাব দিলেন যে ওনার যে আবিষ্কৃত যে ওই সূর্য থেকে যে তাপ সংগ্রহ করেছিলেন এই তাপটাকে কিন্তু তিনি কাজে লাগাতে পারেন, এবং এটা হচ্ছে শেষ সুযোগ এবং এটা হচ্ছে লাস্ট চান্স, যদি এই তাপটা কাজে লাগিয়ে শত্রু সেনাকে ঘায়েল করা যায় কিনা। এতে কিন্তু রানী সম্মতি দিলেন এবং এই লেডি প্রিন্সিপাল প্রায় 2000 মেয়ে শিক্ষার্থী নিয়ে অর্থাৎ নারী শিক্ষার্থী নিয়ে শত্রুদের আক্রমণ করে, এবং তিনি কিন্তু নির্দেশ দিলেন যে ওনার যে 200 জন মেয়ে শিক্ষার্থী রয়েছে তাদেরকে নির্দেশ দিলেন যে সূর্য থেকে তাপ সংগ্রহ করে শত্রু সেনার উপরে আক্রমণ করা। তো তাই করা হলো, শত্রু সেনার উপরে আক্রমণ করা হলো এবং তারা কিন্তু এই তাপ সহ্য করতে না পেরে পিছু হটালো, কিন্তু তারা শেষ রক্ষা করতে পারেননি। তারা সবাই কিন্তু শত্রু সেনারা সবাই মৃত্যুবরণ করেছিল। তবে এখানে যে লেডি প্রিন্সিপালের যে অবদান ছিল, এখন এই যুদ্ধক্ষেত্রে আসার আগে ওনার কিন্তু একটা শর্ত ছিল যে যখন যুদ্ধ শুরু হবে তখন সমস্ত পুরুষকে জেনানাতে থাকতে হবে, অর্থাৎ 4 দেয়ালে ঘরের ভিতরে আটকে থাকতে হবে। তো নারীরা যখন 4 দেয়ালে ঘরের ভিতরে আটকে থাকে এটাকে বলা হয় জেনানা, আর পুরুষরা যখন 4 দেয়ালে আটকে থাকে এটাকে বলা হচ্ছে মার্দানা। উনি বলেছিলেন যে যখন যুদ্ধ চলবে তখন অবশ্যই পুরুষদেরকে মার্দানার মধ্যে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বিস্তারিত বোঝার জন্য ওয়ার্ড বাই ওয়ার্ড এই চতুর্থ পার্টটি আলোচনা করতে যাচ্ছে। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। তাহলে বেশি দেরি না করে শুরু করছি।
Soon afterwards, certain persons came from a neighboring country and took shelter in ours. তারপর কিছু ব্যক্তি একটি প্রতিবেশী দেশ থেকে এসে আমাদের দেশে আশ্রয় নিল। They were in trouble, having committed savoring country, and took shelter in cared more for power than for good government, asked political offense. তারা বিপদে পড়েছিল কারণ তারা রাজনৈতিক অপরাধ করেছে এবং ক্ষমতার জন্য ভালো শাসনের চেয়ে বেশি কিছু ভাবছিল। দ্য কিং হু দেন ওভার টু হিজ অফিসার্স, তখনকার রাজা তাদের আশ্রয় দেওয়ার জন্য তার কর্মকর্তাদের কাছে নির্দেশ দিলেন। সে রিফিউজড অ্যাজ ইট ওয়াজ অ্যাগেইনস্ট হার প্রিন্সিপাল অফ রিফিউজেস, কিন্তু রাজমহিলার কাছে এই অনুরোধ কোনো সাড়া পাওয়া গেল না, কারণ এটি তার নীতির বিরুদ্ধে ছিল। ফর দিস রিফিউজাল দ্য কিং ডিক্লেয়ার্ড ওয়ার অ্যাগেইনস্ট আওয়ার কান্ট্রি, এর জন্য রাজা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। Our military officers sprang to their feet at once and marched out to meet the enemy. আমাদের সামরিক কর্মকর্তারা সঙ্গে সঙ্গে তাদের পদক্ষেপ গ্রহণ করলেন এবং শত্রুর মোকাবিলা করতে বেরিয়ে পড়লেন। The enemy, however, was too strong for them. তবে শত্রু আমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। Our soldiers fought bravely, no doubt. আমাদের সৈন্যরা অবশ্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল, তাতে কোনো সন্দেহ নেই। But in spite of their bravery, the foreign army advanced step by step to invade our country. কিন্তু সমস্ত সাহসিকতার পরেও শত্রু বাহিনী একে একে আমাদের দেশ আক্রমণ করতে শুরু করলো। Nearly all the men had gone out to fight. Even a boy of 16 was not left home. প্রায় সমস্ত পুরুষ যুদ্ধে চলে গিয়েছিল, এমনকি 16 বছর বয়সী একটি ছেলেও বাড়িতে ছিল না। Most of our warriors were killed, the rest driven back, and the enemy came within 25 miles of the capital. আমাদের অধিকাংশ যোদ্ধা নিহত হলো, বাকিরা পিছু হটে গেল এবং শত্রু রাজধানী থেকে 35 মাইলের মধ্যে চলে এলো। A meeting of a number of wise ladies was held at the Queen's Palace to advise as to what should be done to save the land. রাজপ্রাসাদে কয়েকজন প্রজ্ঞাময়ী মহিলাদের একটি সভা অনুষ্ঠিত হলো, যাতে তারা আলোচনা করতে পারে কিভাবে দেশ রক্ষা করা যায়। Some proposed to fight like soldiers, others objected and said that women were not trained to fight with swords and guns, nor were they accustomed to fighting with any weapons. কিছু মহিলা যুদ্ধ করার প্রস্তাব দিল, অন্যরা বিরোধিতা করল এবং বলল যে মহিলারা তলোয়ার এবং বন্দুক দিয়ে যুদ্ধ করতে প্রশিক্ষিত নয়, তাদের অস্ত্র নিয়ে লড়াই করার অভ্যাসও নেই। A third party regretfully remarked that they were hopelessly weak of body. তৃতীয় পক্ষটি দুঃখজনকভাবে মন্তব্য করল যে তারা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। If you cannot save your country for lack of physical strength, said the Queen, try to do so by brain power. যদি তোমরা শারীরিক শক্তির অভাবে তোমাদের দেশ রক্ষা করতে না পারো, রাজকুমারী বললেন, তাহলে মস্তিষ্কের শক্তি দিয়ে চেষ্টা করো। There was a dead silence for a few minutes. কিছুক্ষণের জন্য গভীর নীরবতা বিরাজ করল। Her Royal Highness said again, I must commit suicide if the land and my honor are lost. তারপর রাজকুমারী আবার বললেন, যদি দেশ এবং আমার সম্মান হারিয়ে যায় তবে আমি আত্মহত্যা করব। Then the lady principal of the second university, who had collected some heat, who had been silently thinking during the consultation, remarked that they were all but lost and there was little hope left for them. তখন দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের লেডি প্রিন্সিপাল, যিনি সূর্যের তাপ সংগ্রহ করেছিলেন, যিনি সমাবেশ চলাকালীন নীরবভাবে চিন্তা করেছিলেন, মন্তব্য করলেন যে তারা প্রায় হারিয়ে গেছে আর তাদের জন্য খুব কম আশা রয়ে গেছে। There was, however, one plan which she would like to try, and this would be her first and last efforts. If she failed in this, there would be nothing left but to commit suicide. তবে একটি পরিকল্পনা ছিল যা তিনি চেষ্টা করতে চান এবং এটি তার প্রথম ও শেষ চেষ্টা হবে। যদি এতে ব্যর্থ হন তাহলে আর কিছুই করার থাকবে না, কেবল আত্মহত্যা করা ছাড়া।
All present solemnly vowed that they would never allow themselves to be enslaved, no matter what happened. সকল উপস্থিত ব্যক্তি গম্ভীরভাবে শপথ করলেন যে তারা কখনো দাসত্ব বরণ করবেন না, যাই ঘটুক না কেন। The queen thanked them heartily and asked the lady principal to try her plan. রানী তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন এবং লেডি প্রিন্সিপালকে তার পরিকল্পনা চেষ্টা করতে বললেন। The lady principal rose again and said, "Before we go out, the man must enter the jananas." লেডি প্রিন্সিপাল আবার উঠে দাঁড়িয়ে বললেন, আমরা বাইরে যাওয়ার আগে পুরুষদেরকে জানানাতে প্রবেশ করতে হবে। আই মেক দিস প্রেয়ার ফর দ্য সেক অফ পর্দা। আমি এই প্রার্থনা করছি পর্দার জন্য। ইয়েস, অফকোর্স, রিপ্লাইড হার রয়্যাল হাইনেস। হ্যাঁ, অবশ্যই, রাজকুমারী বললেন। On the following day, the queen called upon all men to retire into jananas for the sake of honor and liberty. পরদিন রানী সকল পুরুষকে জানানাতে প্রবেশ করার জন্য আহ্বান করলেন, সম্মান এবং স্বাধীনতার জন্য। Wounded and tired as they were, they took the order rather for a boon. আহত এবং ক্লান্ত হলেও তারা সেই আদেশকে যেন একটু উপহার হিসেবে গ্রহণ করল। They bowed low and entered the jananas without uttering a single word of protest. তারা মাথা নত করে জানানাতে প্রবেশ করল কোনো প্রতিবাদ না করে। They were sure that there was no hope for this country at all. তারা নিশ্চিত ছিল যে এই দেশে আর কোনো আশা নেই। Then the lady principal with her 2,000 students marched to the battlefield and arriving there directed all the rays of the concentrated sunlight and heat towards the enemy. তখন লেডি প্রিন্সিপাল তার 2,000 ছাত্রীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন এবং সেখানে পৌঁছে তিনি সূর্যের সমস্ত তাপ ও আলো শত্রুর দিকে কেন্দ্রীভূত করে নির্দেশ দিলেন। The heat and light were too much for them to bear. তাপ ও আলো তাদের সহ্য করার জন্য অনেক বেশি ছিল। The all ran away panic stricken. তারা সবে আতঙ্কিত হয়ে পালিয়ে গেল, not knowing in their bewilderment how to counteract that scorching heat. হতভম্ব হয়ে বুঝতে পারল না কিভাবে এই পুরনো তাপের বিরুদ্ধে প্রতিবাদ করবে। When they fled away, leaving their guns and other ammunitions of war, they were burned down by means of the same sun heat. যখন তারা তাদের বন্দুক ও অন্যান্য যুদ্ধের গোলাবারুদ ফেলে পালিয়ে গেল তখন তারা সেই একই সূর্যের তাপে পুড়ে গেল। Since then no one has tried to invade our country anymore. তারপর থেকে আর কেউ আমাদের দেশে আক্রমণ করার চেষ্টা করেনি। And since then our countrymen never tried to come out of the janana. তাহলে এরপর আপনার দেশের লোকেরা কি আর জানানাতে বের হতে চায়নি? Yes, they wanted to be free. Some of the police commissioners and district magistrates sent word to the queen to the effect that military officers certainly deserved to be imprisoned for their failure, but they never neglected their duty and therefore they should not be punished, and they prayed to be restored to their respective offices. হ্যাঁ, তারা মুক্ত হতে চেয়েছিল, কিন্তু পুলিশ কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেট রানীর কাছে বার্তা পাঠালেন যে সামরিক কর্মকর্তারা নিশ্চয়ই তাদের ব্যর্থতার জন্য কারাবন্দী হওয়ার যোগ্য, কিন্তু তারা কখনো তাদের দায়িত্ব অবহেলা করেননি, সুতরাং তাদের শাস্তি দেওয়া উচিত নয় এবং তাদের নিজ নিজ অফিসে পুনরায় ফিরে আসার জন্য প্রার্থনা করেছিল। Her Royal Highness sent them a circular letter intimating to them that if their services should ever be needed they would be sent for, and that in the meanwhile they should remain where they were. রাজকুমারী তাদের একটি সার্কুলার চিঠি পাঠালেন, জানিয়ে দিয়ে বললেন যে যদি কখনো তাদের সেবা প্রয়োজন হয় তাদের ডেকে পাঠানো হবে এবং এর মধ্যে তারা যেখানে আছেন সেখানেই থাকতে হবে, অর্থাৎ মারদানায় থাকতে হবে। Now that they were accustomed to the Porda system and have ceased to grumble at their seclusion, we call the system Mardana instead of Janana. এখানে যেহেতু তারা পর্দা ব্যবস্থা অভ্যস্ত হয়ে গেছে এবং তাদের একাকিত্ব নিয়ে আর অভিযোগ করছে না, আমরা এই ব্যবস্থাকে মারদানা বলে জানানা নয়। এক কথায় পুরুষদের জন্য হচ্ছে মারদানা আর মহিলাদের জন্য হচ্ছে জানানা। But how do you manage, I asked Sister Sarah,
to do without the police or magistrates in case of their theft or murder? কিন্তু আপনি কিভাবে পরিচালনা করেন, আমি সিস্টার সারাকে জিজ্ঞেস করলাম। চুরি বা হত্যা ঘটলে পুলিশ বা ম্যাজিস্ট্রেট সারা কিভাবে পরিচালনা করেন? Since the Mardana system has been established, there has been no more crime or sin. Therefore, we do not require a policeman to find out the culprit, nor do you want a magistrate to try a criminal case. যতদিন মারদানা ব্যবস্থা চালু হয়েছে ততদিন আর কোনো অপরাধ বা পাপ ঘটেনি। সুতরাং আমরা অপরাধী খুঁজে বের করার জন্য পুলিশ দরকার মনে করি না, কিংবা কোনো অপরাধী মামলা বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের প্রয়োজন নেই। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু অধিকাংশ পুরুষ মারদানায় অর্থাৎ চার দেয়ালের মধ্যে আটকে রয়েছে, আর সাধারণত পুরুষরাই চুরি ডাকাতে রাহাজানি করে থাকে, বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজ করে থাকে, কাজেই এখানে জোর দিয়ে বলা হচ্ছে যে যেহেতু অধিকাংশ পুরুষ মারদানায় আটকে রয়েছে, তা কাজে কোনো প্রকার অপরাধ হবে না। আর যেহেতু অপরাধ হবে না, সেহেতু আমাদের এই লেডিল্যান্ডে পুলিশের প্রয়োজন নেই, ম্যাজিস্ট্রেটের প্রয়োজন নেই। That is very good indeed. I suppose if there was any dishonest person, it could very easily chastise her. এটা সত্যি খুব ভালো। আমি ধারণা করি যদি কোনো অসৎ ব্যক্তি থাকে, আপনি খুব সহজেই তাকে শাস্তি দিতে পারবেন। As you gained a decisive victory without shedding a single drop of blood, you could drive off crime and criminals too without much difficulty. যেমন আপনি এক ফোঁটা রক্ত না ফেলে একটি নির্ধারক বিজয় অর্জন করেছেন, তেমনি অপরাধ এবং অপরাধীদেরও খুব বেশি কষ্ট না দিয়ে তাড়িয়ে দিতে পারবেন। Now, dear Sultana, will you sit here or come to my parlor? She asked me. এখন প্রিয় সুলতানা, তুমি এখানে বসবে নাকি আমার পার্লারে আসবে? সে আমাকে জিজ্ঞেস করলো। সিস্টার সারা লেখিকা সুলতানাকে জিজ্ঞাসা করল, ইয়োর কিচেন ইজ নট ইনফেরিয়র টু আ কুইন্স বাউডার। আই রিপ্লাইড উইথ এ প্লেজেন্ট স্মাইল। তোমার রান্নাঘর তো রানীর বউডার চেয়েও কম নয়। আমি একটি সুন্দর হাসি দিয়ে উত্তর দিলাম, অর্থাৎ সুলতানা উত্তর দিল। বাট উই মাস্ট লিভ ইট নাও, ফর দ্য জেন্টলম্যান মে বি কার্সিং মি ফর কিপিং দ্যাম অ্যাওয়ে ফ্রম দ্য ডিউটিস ইন দ্য কিচেন সো লং। কিন্তু এখন আমাদের এটাও ছাড়তে হবে, কারণ পুরুষরা হয়তো আমাকে গালি দিচ্ছে যে এত সময় ধরে রান্না করে তাদের কাজে ব্যস্ত রেখেছে। উই বোথ লাভড হার্টিলি। আমরা দুজনে প্রাণ খুলে হাসলাম। How many friends at home will be amused and amazed when I go back and tell them that in the far off Ladyland, ladies rule over the country and control all social matters, while gentlemen are kept in the Mardanas to mind babies, to cook, to do all sorts of domestic work, and that cooking is so easy a thing that is simply a pleasure to cook. কিভাবে আমার বন্ধুরা বাড়ি ফিরে আসবে এবং অবাক হবে যখন আমি তাদের বলবো যে দূরবর্তী লেডিল্যান্ডে মহিলারা দেশে শাসন করে এবং সমস্ত সামাজিক ব্যাপার নিয়ন্ত্রণ করে, আর পুরুষরা মারদানাতে বন্দি থাকে, বাচ্চাদের দেখাশোনা করে, রান্না করে এবং সমস্ত গৃহস্থালী কাজ করে, এবং রান্না এত সহজ যে এটি এক প্রকার আনন্দদায়ক কাজ। ইয়েস, টেল দ্যাম অ্যাবাউট অল দ্যাট ইউ সি হিয়ার। হ্যাঁ, তাদের সবাইকে এখানে যা দেখো তাই বলো। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সুলতানাস ড্রিম এই ছোট গল্পটির চতুর্থ পার্টটি শেষ করলাম। আর মাত্র একটি পার্ট বাকি আছে, এটা আমরা যথাসময়ে আলোচনা করব।